হ্যালো বন্ধুরা, ঘুরে ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি নাটোরের হুলহুলিয়া একটি আদর্শ গ্রামে। তো এই গ্রামটি আজকে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো এই গ্রামের গ্রামীণ জীবন কেমন এবং এখানকার যে প্রতিষ্ঠানগুলো কেমন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আমার শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ইটস মি ফারদিন, ওয়েলকাম টু নিউ ব্লগ। রূপকথা নয়, নাটক বা সিনেমা নয়, নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রাম। গ্রামের বাসিন্দাদের শতভাগ শিক্ষিত, নেই কোনো মাদক, নেই কোনো রাজনৈতিক বিরোধ ও মামলা হামলা। লোককথায় প্রচলিত প্রায় 200 বছরেও প্রবেশ করেনি কোনো পুলিশ এই গ্রামে। এমনকি 200 বছরের মধ্যেও যেতে হয়নি কাউকে আদালতে। গ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে গ্রামের সামাজিক উন্নয়ন পরিষদ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। আর এভাবেই পরিচিত পেয়েছে হুলহুলিয়া নামের একটি আদর্শ গ্রাম। এই গ্রামে নির্দিষ্ট রয়েছে আদালত এবং চেয়ারম্যান এবং বিচার ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, আমরা গ্রামের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম একটি গেট এবং গেটে লেখা হয়েছে স্মার্ট ভিলেজ হুলহুলিয়া। প্রিয় বন্ধুরা, আমরা যেতে যেতে আপনাদেরকে বলি এই হুলহুলিয়া গ্রামটি কিভাবে একটি আদর্শ গ্রাম হলো। সাল 1914 বা 15 এরকম সময়ে অনেক নাকি বন্যা হয়েছিল। সেই বন্যার কারণে গ্রামের কৃষকদের সব ফসল পানিতে ডুবে যায়। এমনকি তারা তার পরের বছর ধান বীজের অভাবের কারণে তারা ধান বীজ বপন করতে পারছিল না। তো এই সময়ের গ্রামের মাতবর বসির আলী মৃধা, উনি গ্রামের এক একজন করে বাড়ি থেকে ডেকে একটি সভা করে। সেই সভায় আলোচনা সাপেক্ষে কোনো স্বার্থ ছাড়া যাদের ধান বীজ আছে তারা, যাদের নেই তাদেরকে ধান বীজগুলো দেওয়া হবে। তো বসির আলী মৃধার কথা অনুযায়ী সবাই তাদেরকে বীজ দেওয়ার কারণে সবাই একত্রিত মিলে কৃষকেরা ফসল চাষ করার পরে অনেকটাই আগের থেকে বেশি ফসল তারা উৎপাদন করতে পেরেছিল। তো এভাবেই চলতে চলতে একতাবদ্ধভাবে 1940 সালের দিকে একটি সামাজিক উন্নয়ন পরিষদ গঠন করা হয়। আর মূলত সেটাই হচ্ছে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে হুলহুলিয়া গ্রামের বাজারের দিকে রওনা দিলাম। তো আমরা যেতেই দেখতে পেলাম আমাদের হাতের বাম পাশে রয়েছে সেই হুলহুলিয়ার সামাজিক উন্নয়ন পরিষদ। তো আমরা হাঁটতে হাঁটতে হুলহুলিয়া গ্রামের বাজারে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি বাজার। তো আপনার বাসা কি এখানেই? এখানে হুলহুলিয়াতে। ও, তাই আমি শুনছি এই গ্রামে নাকি পুলিশ এ পর্যন্ত আসেনি 200 বছরের ভিতরে। না, আমাদের আদর্শ গ্রাম, আমাদের গ্রামে কোনো রকম পুলিশ আসেনি বা কোনো রকম কোনো সিনকেট এগুলো কোনো কিছু আমাদের গ্রামে গ্যালজাম ফ্যাসাদ বা কোনো মারামারি রকম এটা কিছু নেই কখনো হয় না। আমাদের গ্রামে কোনো দলাদলিও নেই বা প্লাস যে আমাদের একজন অপরকে ইয়ে করে যে আমরা কিভাবে এক মিলে থাকবো এই চিন্তা ভাবনা আমরা সবসময় করি। তো আপনি ছোটবেলা থেকে এখানে আছেন আমাদের তো? ছোটবেলায় তো আমার জন্মই এখানে। কখনো এখানে পুলিশ আসার প্রয়োজন পড়ে? না, আমাদের কোনো রকম না। আমরা একজনের বিয়ের সাথে একজন গরিব লোক থাকলে আমরা আরেকজন সহযোগিতা করে তাকে কীভাবে বিয়ে দিব, আমরা গ্রাম নিচে সবাই, আমাদের গ্রামে কোনো ফাঁসাদ নেই। তো প্রিয় বন্ধুরা, আমরা সেই হুলহুলিয়া গ্রামের একটি চায়ের দোকানে বসলাম। আমরা এই গ্রামের চায়ের দোকানের চা একটু পরখ করে দেখব আসলে তারা চা কেমন বানায়। প্রিয় বন্ধুরা, আমরা এই হুলহুলিয়া গ্রামের মুদি দোকান এবং বাজারটা ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করতেছি। প্রিয় বন্ধুরা, এখানেই মূলত হাট বসে এই হুলহুলিয়া গ্রামের। তো প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল হয়েও বাজারটা বেশ ভালোই লেগেছে আমার কাছে।
কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি কি এখানকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এই গ্রামের স্থায়ী বাসিন্দা। স্থায়ী বাসিন্দা। তো আপনার বয়স এখন কত হয়েছে? 50 রানিং। 50 রানি। তো এই গ্রামটা শুনেছি নাকি অনেক মানে আদর্শ গ্রাম, এখানে নাকি পুলিশ আসার কোনো প্রয়োজন হয় না, আপনাদের নাকি গ্যালজাম ফ্যাসাদ হয় না, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। তো কত বছরের ভিতরে এখানে পুলিশ আসেনি? আসলে আমরা পূর্বপর জানিয়ে এসেছি প্রায় 200 বছর। প্রায় 200 বছর। আচ্ছা, তাহলে এখানকার যে হয়তো অন্য অন্য কাজকর্মগুলো ওগুলো আপনারা কেমনভাবে করেন, যেখানে মানে পুলিশকে প্রয়োজন হয়? সচরাচর পুলিশের প্রয়োজন হয় না, যদিও বা হয় আমাদের সামাজিক উন্নয়ন পরিষদ নামের একটি বিচার ব্যবস্থা আছে। এই বিচার ব্যবস্থার মাধ্যমেই আমাদের নির্বাচন হয়, নির্বাচনে প্রতিনিধি তৈরি হয়, প্রতি 2 বছর পর পর নির্বাচন হয়। নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। আর প্রতিটা মহল্লার সমর্থনে আমাদের পরিচালনার জন্য 22 বা 23 সদস্য গঠন করা হয়। ওইটা ভোটে হয় না, ওইটা সিলেকশানে হয়। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সহযোগিতা করার জন্যে প্রতিটা মহল্লায় ওনারা চেয়ারম্যান এবং সহ চেয়ারম্যানকে সার্বিক সহযোগিতা করে। যদি কোনো কারণে দেখা যায় যে সামাজিকতার চরম ঝগড়াঝাটি বা গ্যাঞ্জাম ফাসাদ এরকম যখন হয়ে যায়, বা কোনো পক্ষকে মানে ওইটা অনেক সময় যে সামাজিকতার ক্ষেত্রে যে ধৈ হয় না, ঝগড়া ফাসাদ হয় না তা না, হয়। তখন দেখা যায় যে যারা গ্রামেরই কৃতি সন্তান যারা বাহিরে থাকে, তখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ পুরো বিচার কমিটি তখন তাদের শরণাপন্ন হয়। তখন তারা আসে, একটা নির্দিষ্ট সময় দিয়ে আসে, তখন ওই যারা গন্ডগোল ফাসাদ করে ধৈ করে, তখন আবার ওই তাদের সমন্বয়ে মোটামুটি মিউচুয়াল, হ্যাঁ, তখন মোটামুটি মিউচুয়াল হয়েই যায়। এই জন্য আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। তো আপনার যে 50 বছরের মানে একটা সময় চলতেছে, বয়স চলতেছে, এরকম সময় আপনি কখনো এই গ্রামে পুলিশ আসতে দেখেননি? দেখিনি, এটা ঠিক না। মানে আসছে, হয়তো দেখা গেল কি এরকম কোনো কাজ না, এরকম কোনো কাজে আসেনি। হয়তো দেখা গেল কি কোনো কারণে আমার গ্রামের সংবিধান আছে, সংবিধানে পরিষ্কার বলা আছে যে আপনি বিচার 30 দিনের মধ্যে মানার পরে, মানে আমরা যে বিচার করব, গ্রাম পরিষদ যে বিচার করবে, 30 দিনের মধ্যে বিচার মানার পরে আপনি উচ্চ আদালতে যেতে পারেন, মানে রাষ্ট্রীয় আইনের ব্যবস্থা নিতে পারেন। ওই ক্ষেত্রে দেখা গেল যে মানুষের তো আবেগ আছে, কোনো কারণে ভুল বুঝাবুঝির কারণে সে হয়তো যায় একটা ক্লেম করলো, ওই ক্ষেত্রে হয়তো দেখা গেল যে কিছু সময়ের জন্য আসার পরও সেটাও আমরা আবার উভয় পক্ষ মিলে সেখানেও আমরা সুন্দর একটা সমাধান দিয়ে বিদায় করে দিই, অসুবিধা আমাদের হয় না। তো ওই ক্ষেত্রে যে আসে না ওইটা ঠিক না, কারণ রাষ্ট্রের বাইরে তো আর আমার গ্রাম না, ঠিক আছে? এই কারণে আসে, ওই ক্ষেত্রে আসে। আপনাদের গ্রামের আয়তন কতটুকু হতে পারে বা কয়টা পাড়া আছে? 7টা থেকে 9টা পাড়া আছে। 9টা পাড়া আছে। এটাই কি মূল বাজার? হ্যাঁ, আমাদের বাজার একটাই, এটাই মূল বাজার। আমাদেরকে এক চাচা ঘুরিয়ে ঘুরিয়ে তাদের হুলহুলিয়া গ্রামটি দেখানোর চেষ্টা করছে। আমরা সামনে দেখতে পাচ্ছি হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে আমরা ধীরে ধীরে একটি মাঠের মতো জায়গা, ওখানে গেলাম। তারপর আঙ্কেল আমাদেরকে দেখিয়ে দিল হুলহুলিয়া উপস্বাস্থ্য কেন্দ্র, এটা সরকার দ্বারা পরিচালিত। এখানে একটা মাঠ টাইপের, এখানে আর কি হুলহুলিয়া গ্রামের যে প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয় রয়েছে তারই মাঠ। মূলত একটি স্মৃতিসৌধ, টিউবওয়েল এবং সেই প্রাথমিক বিদ্যালয়ের আমরা বিল্ডিংটি দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টা দেখে এসে আমরা একটি গেট দিয়ে বের হলাম। তার হাতের যে বাম পাশে আমরা বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এটাই মূলত হুলহুলিয়া গ্রামের পোস্ট অফিস। তো যদিও এগুলো ওই রকমভাবে আর ব্যবহার করা হয় না, বাট এটা পোস্ট অফিসের যে বিল্ডিং সেটার একটা নেম প্লেট আমরা দেখতে পেলাম। প্রিয় বন্ধুরা, তো আঙ্কেল আমাদেরকে আরও সাথে নিয়ে যাচ্ছে, আমরা তার সাথে যাই, দেখি কোথায় নিয়ে যায়। আর কিছুটা এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের একটি বিল্ডিংয়ের অংশ।
এরকম একটা অপরিচিত জায়গায় এসে এরকম একটা আঙ্কেলের সাথে দেখা পাবো, এটা আসলে অনেক ভালো লাগার বিষয়। ওনার দ্বারাই আমরা এই হুলহুলিয়া গ্রামের সিংহভাগ দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তুলে আনার চেষ্টা করছি হুলহুলিয়া গ্রামের সব কিছু। তো আঙ্কেল আমাদেরকে নিয়ে যাচ্ছে হুলহুলিয়া গ্রামের যে হাই স্কুলের মাঠ, সেটা সামনেই নিয়ে যাচ্ছে। তো আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। প্রিয় বন্ধুরা, আমরা উচ্চ বিদ্যালয়ের সামনে যে মাঠের সামনেই দেখতে পেলাম কেন্দ্রীয় জামে মসজিদ। এটা মূলত হুলহুলিয়া গ্রামের একটি কেন্দ্রীয় জামে মসজিদ। তো এখানে অনেক মানুষকে গোসল করতে দেখছি। আর আমরা ঘুরে ঘুরে মাঠটি দেখলাম, হুলহুলিয়া গ্রামের সেই বিদ্যালয়। তো চলেন কাকার সাথে আরও কোথায় কোথায় দেখার আছে সেই জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা চলেন যাই। হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে আমরা বের হতে দেখলাম বাজারের পাশেই একটি বড় পুকুর। এখানে ঘাট বেঁধে দেওয়া হয়েছে। হুলহুলিয়া গ্রামের আশেপাশের মানুষজন এখানে গোসল দেয়। প্রিয় বন্ধুরা, এমনকি আমরাও গোসল দেওয়া দেখতে পেলাম। হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুল দেখার পরে আমরা বাজারের মধ্য দিয়ে হাঁটছি। আসলে দুপুরের সময় এই জন্যই অনেকটাই দোকানপাট বন্ধ দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। তবে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বাজারের মতোই এই বাজারটা, গ্রাম্য বাজার হিসেবে অনেকটাই ভালো। আমরা এখন হুলহুলিয়ার সামাজিক উন্নয়ন পরিষদটা দেখার জন্য যাচ্ছি, বাট দুপুরের সময় হওয়ার কারণে ওইটা বন্ধ করে রাখা হয়েছে। তো একটা কীটনাশকের দোকান, ওনার কাছে নাকি চাবি থাকে, উনি ওখানকার দায়িত্ব পালন করে। তো ওনার কাছ থেকে আঙ্কেল চাবি নিয়ে আমাদেরকে আসলে দেখার সুযোগ করে দিল। তো চাবিটি এই মুহূর্তে অন্যজনের কাছে থাকার কারণে উনি তাকে ফোন করে বলল। তো যে আঙ্কেলটা ছিল উনি আমাদেরকে এই জন্যে চাবিটা আনার ফাঁকের যেটুকু সময়, ওইটুকু সময়ের মধ্যে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে হুলহুলিয়ার যে খেলার মাঠ বলেন, স্কুল মাঠ বলেন, সেখানেই নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, সামনে একটা নির্মাণাধীন একটি জায়গা দেখতে পাচ্ছি। এখানে সরকারি সিস্টেমে এখানে একটা পাঠাগার তৈরি করা হবে এবং এখানকার যে হুলহুলিয়া গ্রামের ক্লাব সেটাও এখানে করা হবে, এর কাজ চলতেছে। আর এইটা হুলহুলিয়া গ্রামের ফুটবল মাঠ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা দেখেন, সেই আদর্শ গ্রামের ফুটবল মাঠে আমরা হাঁটতেছি। আসলে বাংলাদেশের ভিতরে এরকম একটা আদর্শ গ্রাম দেখে অনেক ভালো লাগতেছে। কি পাখি দেখতেছি? এগুলা আসলে বিদেশি অতিথি পাখি। আমারও তো তাই মনে হয়। ওই যে অনেক, এটা আমাদের হুলহুলিয়া কবরস্থান, ঠিক আছে। আর আপনাকে এখানে আমি নিয়ে আসলাম যে জিনিসটা দেখানোর জন্য, সেটা হলো বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হানিফ মিয়া, নাম শুনছেন হয়তোবা, বাংলাদেশের না দক্ষিণ, আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর, দক্ষিণ এশিয়ার প্রথম কম্পিউটার প্রোগ্রামার যিনি, ওনার কবরে। ভিতরে আপনার নেম প্লেটও আছে। মরহুম হানিফউদ্দিন তালুকদার, পিতা মরহুম রজবুল্লাহ তালুকদার, জন্ম 1 নভেম্বর 1929, মৃত্যু 12 মার্চ 2007। আচ্ছা, এখানে দোয়া লিখে দেওয়া হয়েছে। এখানে যে আমরা কবরটি দেখতে পাচ্ছি, বাংলাদেশের যে প্রথম মানে কম্পিউটার প্রোগ্রামার এই ব্যক্তি ছিলেন, ওনার কবরটাই আমরা এখানে এই হুলহুলিয়া আদর্শ গ্রামে দেখতে এসেছি। আমরা সাউথ এশিয়ার সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামারের কবরটা দেখে আমরা সামনের দিকে রওনা দিলাম। হুলহুলিয়া গ্রামে নাকি একটি কওমি মাদ্রাসা, যেখানে কওমি পড়াশোনা করানো হয় এবং ওখানে হিফজ পড়ানো হয়। তো আমরা সেই মাদ্রাসাটাই দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ছোট্ট গ্রামের ভিতরে এরকম হিফজ মাদ্রাসা আমার কাছে অনেকটাই ভালো লাগলো।
আসলে একটি আদর্শ গ্রামে যা থাকা দরকার এখানে সব কিছুই রয়েছে। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের গেট দিয়ে আমরা প্রবেশ করতেই দেখতে পেলাম বাম পাশে আমাদের রয়েছে বিশ্রামাগার। এখানে যারা লোকজন আছে সবাই এখানে বিশ্রাম করে। আমরা সামনের দিকে যেতেই দেখলাম আসলে একটি আদর্শ গ্রামে যা থাকা দরকার এজন্যই এখান থেকে আসলে সরকার ব্যবস্থা করে দিয়েছে 3টি সোলার প্যানেল। এখান থেকে আসলে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এই উন্নয়ন পরিষদের 2য় তলায়। এখানে কম্পিউটারের যাবতীয় ক্লাস বা এখানে শেখানো হয়। যেহেতু এই গ্রামটা শতভাগ শিক্ষিত তাই এখানে কম্পিউটার শেখার সুযোগটাও রয়েছে। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ, হুলহুলিয়া সিংড়া নাটোর। তো আমরা এই হুলহুলিয়া গ্রামের যে পরিষদ রয়েছে উন্নয়ন পরিষদ সেখানে আমরা প্রবেশ করছি। হাতের ডান পাশেই দেখতে পাচ্ছি হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ কার্যালয়। তো আমরা একটু সামনের দিকে যেতেই দেখতে লাগলাম যে হুলহুলিয়া গ্রামের যে বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের এখানে ছবি রয়েছে, তারা কোন কাজে আছে বা তারা তাদের বিষয়ে কিছু লেখা আছে এখানে। প্রিয় বন্ধুরা, তো আরেকটু সামনে যেতেই দেখতে লাগলাম যে এখানে একটি লাইব্রেরির মতো, এখানে অনেকগুলো বই রাখা হয়েছে। এইগুলো পরে আলাদাভাবে লাইব্রেরি করলে ওখানে স্থানান্তর করা হবে। আমরা আরও দেখতে পেলাম হুলহুলিয়ার কৃতি সন্তান যারা এখানে বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের বিষয়ে অনেক কিছু লেখা, আরও কিছু। আর এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বলেন সাউথ এশিয়ার সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার যে ছিলেন তার বিষয়ে কিছু লেখা আছে, জন্ম থেকে মৃত্যু করে শুরু করে। তো এখানে অনেকটা পড়ে দেখলাম, তার সম্পর্কে জানলাম। আর এখানে আর একটা ব্যাপার হচ্ছে মোস্তফা জব্বার উনিও এসে তার কবরটা জিয়ারত করে গেছে। এরপর আমরা প্রবেশ করতেছি হুলহুলিয়া গ্রামের যে বিচার কক্ষ রয়েছে। গ্রামে কোনো গ্যালজাম ফ্যাসাদ হলে যেখানে আসলে বিচার করা হয় সেই বিচার কক্ষে প্রবেশ করছি। প্রিয় বন্ধুরা, আসলে ভিতরে ঢোকার পরে ভিতরের দৃশ্যটা দেখে মনে হচ্ছে এটিকে যেভাবে সাজিয়ে রাখা হয়েছে এটা একদম সংসদ ভবনের মতো। দেখেন সামনে দুজন মানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের 2টা সিট রয়েছে এবং তাদের সামনে বরাবর ফ্রন্টে যারা বসে থাকে গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ, এবং এখানে 2জন লোক বসে সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, তারা বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে থাকে। সামাজিক উন্নয়ন পরিষদ যে লোকটি গঠন করে উনি হচ্ছে বসির আলী মৃধা, তার ছবি। আর সেই সময়ের চেয়ারম্যান থেকে শুরু করে সবার আজ পর্যন্ত যারা চেয়ারম্যান হয়েছে তাদের লিস্ট রয়েছে। আমরা চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কয়েকদিন আগে এখানে নির্বাচন হয়েছে, বাট এখনও শপথ বাক্য এখানে পাঠ করা হয়নি, তাই একটু ঘরটা এলোমেলো লাগছে। এইখানটায় আসলে বিচার এমনভাবে করা হয় যেন নিজস্ব গ্রামে একটি চেয়ারম্যান, নিজস্ব গ্রামে একটি আদালত, এখানেই যত ধরনের সমস্যা হলে এখানেই আসলে বিচার করা হয়, এটাই বিচার কক্ষ। বন্ধুরা, বিচার কক্ষের উপরেই দোতলায় রয়েছে কমিউনিটি সেন্টার। তো আমরা সেটির একটি ব্যানার দেখতে পাচ্ছি। তো আমরা সেই কমিউনিটি সেন্টার আমরা ঘুরে দেখব। তো সেটি তালা লাগানো রয়েছে। তো এক আঙ্কেল কর্মরত ছিল, উনি তালাটি গেট খুলে আমাদেরকে প্রবেশ করতে দিল। আমরা ভিতরে গিয়ে দেখতে পেলাম অনেকগুলো চেয়ার বিভিন্ন ডেকোরেশনে আসলে সাজিয়ে রাখা হয়েছে। এটা গ্রামের একটি কমিউনিটি সেন্টার। এখানে কোনো বিয়ে শাদী কোনো অনুষ্ঠান হলে এখান থেকেই এগুলো পরিচালনা করা হয়। তো এরকম একটা পরিবেশে একটা গ্রামের ভিতরে আসলে কমিউনিটি সেন্টার বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য যে একটি হুলহুলিয়ার কমিউনিটি সেন্টার আদর্শ গ্রামের, সেটা আসলে দেখে অনেক ভালো লাগলো। প্রিয় বন্ধুরা, আমরা আরেকটি জিনিস লক্ষ্য করলাম, এখানে গেস্ট রুম রয়েছে। বাহিরে থেকে যারা বিভিন্ন মেহমান বা অতিথি যারা আসে তাদের এখানে থাকার জন্য বিছানা এবং একটি রুম করে এখানে জায়গা করে দেওয়া হয়েছে। বাহিরে থেকে কোনো গেস্ট আসলে তাদের মূলত এখানে থাকতে দেওয়া হয়। আমরা 2টা রুমই ঘুরে ঘুরে দেখলাম।
অনেক সুন্দর লাগতেছিল। আমার বর্তমান এখন বয়স চলতেছে 62 বছর। এই 62 বছর বয়স জ্ঞান হওয়ার পরের থেকে, বুদ্ধি হওয়ার পরের থেকে বাহিরে কোনো বিচার সালিশ আমরা যাইতে দিই না। সামনে বাকি দিন আর দেওয়ারও ইচ্ছা নাই আমাদের। হুলহুলিয়া যেহেতু একটি আদর্শ গ্রাম, তো আমরা সেই আদর্শ গ্রামের ঈদগাহ মাঠ দেখব না এটা কেমন হয়, তাই আমরা রওনা দিলাম ঈদগাহ মাঠ দেখার উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, আমরা হুলহুলিয়া আদর্শ গ্রামের ঈদগাহ মাঠে প্রবেশ করলাম। এখানে আসলে কাজ চলতেছে, এখনো সম্পূর্ণ হয়নি। যে এখানে খোলা একটা মাঠ, খোলা যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হুলহুলিয়া গ্রামের একটি ঈদগাহ মাঠ। এর পাশেই বয়ে চলেছে আত্রাই নদী। সেই নওগাঁ জেলার আত্রাই নদীর একটি শাখা এটি বয়ে চলেছে এই পাশ দিয়ে। ঈদগাহ মাঠের পাশেই আমরা দেখতে পেলাম হুলহুলিয়া আদর্শ গ্রামের কয়েকজন ছেলে। এখানে তারা কোনো একটি যন্ত্র দিয়ে তারা ইল মাছ বা বাইম মাছ ধরতেছে। তো প্রিয় বন্ধুরা, দেখলাম এই আত্রাই নদীর যে শাখা, এখানেই আসলে তারা মাছগুলো ধরতেছে।